আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। এই গরুটাকে দেখাইছিলাম যে এই যে লেজ, তারপরে যে এখানে যে কুজ, এই কুজে কিন্তু ওর পশম উঠে গেছে, একেবারে সুন্দর করে এটা ঘায়ের মতো হয়ে গেছে, এমন একটা অবস্থা। যাই হোক, এই জায়গায় ঘায়ের মতো হয়েছে, লেজের পশম উঠে গেছে। তো এটার জন্য এটাকে আমি 2 দিন আগে একটা ভিডিও দিছিলাম কি কি ইঞ্জেকশন করলাম। আজকে আবার এগুলো রিপিট করবো 48 ঘন্টা পর। প্রথমে দেখতেছেন আমার হাতে রেনাসিন। তো এই ভিডিওটা করার কারণ কি, এই ভিডিওটা করার একটাই কারণ, সেটা হলো ওই দিন আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন, যেগুলোর উত্তর ওই দিন আমি দিতে পারিনি। তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল যে এই গরুকে আমি যে এই যে ইঞ্জেকশনটা দিলাম, এটা কি আজকে দিয়ে শেষ নাকি আরো দিব? না ভাই, ওই দিন দিয়ে শেষ না। এই যে দেখেন, ওই দিন দিচ্ছি, আজকেও আবার দিচ্ছি এবং আরো দিব। 3বার দিব টোটাল। আমি আমাকে 3বার দিতে বলছে আমার ডক্টর, আমি 3বারই দিব। আর হাতে দেখতেছেন এই যে রেনাসিন, এটা আমি এটাকে আগে 12 সিসি দিয়ে দিব। এটা কিন্তু আপনার অ্যান্টিহিস্টামিন, যে কোনো অ্যান্টিবায়োটিকের পূর্বে অ্যান্টিহিস্টামিন দিতে হয়। তাই বলে সব ধরনের ঔষধের ক্ষেত্রে নয়, কিছু কিছু ঔষধে অ্যান্টিহিস্টামিন দেওয়াই থাকে। ওই ওষুধগুলো ছাড়া বাকি যে ওষুধগুলো আছে এগুলোকে অ্যান্টিহিস্টামিনের প্রয়োজন হয়, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আর কি। তো এটাকে অ্যান্টিহিস্টামিন দিব। এই যে দেখেন, এই পাশে আমি অ্যান্টিহিস্টামিনটা সুন্দরভাবে দিয়ে নিব। এটা রেনাসিন, এটা অ্যান্টিহিস্টামিন আপনার যে কোনো কোম্পানির, অ্যাস্ট্রাভেট, এলারভেট, বহুত ধরনের অ্যান্টিহিস্টামিন পাওয়া যায়, যে কোনো দিতে পারেন। এছাড়াও আমি আরো একটা অ্যান্টিবায়োটিক দিব। এই যে দেখতেছেন অ্যান্টিবায়োটিকটা, এটা এখন আমি ওই পাশে দিব। এটা হলো আপনার কম্বিসলিন, একটা অ্যান্টিবায়োটিক, যেটা অনেক দামি একটা ওষুধ। 50 ml এর এই ভাইলটার দাম হলো 585 টাকা। দরদাম করে 500 টাকাও নিতে পারেন অনেকে। তো এটাকে আমি 15 সিসি দিব। 15 সিসি আছে এই ভাইলটাতে, বেশি নাই, কারণ এই ভাইলটা থেকে আমি এর আগে ওষুধ দিয়েছি। 15 সিসির উপর থাকার কথা না। এটা দেখেন, আমি কিন্তু এটা 15 সিসি দিয়ে দিব এখন। তো এই যে কমবিসলিন কোরিয়ান যে অ্যান্টিবায়োটিকটা, এটা এখন বিপরীত পাশে করব। তো আপনাদের আশা করি যাদের প্রশ্ন ছিল কয়দিন করতে হবে, এটা তো আপনার উত্তর অলরেডি পেয়ে গেছেন। এটা আমি 2বার বা 3বার করব। আর পরিমাণ তো সব ওষুধের গায়ে লেখা থাকে, এটা নিয়ে আমাকে প্রশ্ন করে লাভ নেই। আর এটা মূলত কিন্তু অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কখনোই পন্ডিতি করে নিজে দেওয়া যাবে না। আমি সবসময় এই কথাটা বলি। এই কথাটা বলার কারণ, অ্যান্টিবায়োটিক ভাই খুব সেন্সিটিভ একটা জিনিস। এটা চাইলেই যে কেউ দিতে পারে না, যে কেউ সাজেস্ট করতে পারে না, একমাত্র ডক্টর ছাড়া। তো আমি ডক্টর না, আমি আপনাদের সাজেস্ট করবো না, আমার সাজেস্ট করার ঠেকা পড়াও নেই। কারণ আমি আপনাদের সাজেস্ট করতে যাই, আমি নিজে কেন বাস খাবো? তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। আমার শুধু দেখায় দেওয়ার কাজ, আমি দেখায় দিই, যেহেতু আমার ভিডিও বানাই আমি আমার খামারে কি করতেছি। তো আমার ভিডিও বানানোর জন্য এটা প্রয়োজন ছিল, আমি আপনাদের দেখাইলাম। আর এটা চিকিৎসা এটাই যদিও, বাট তারপর এই চিকিৎসা করার আগে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। অন্তত ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে একজনকে দেখলাম এগুলো দিতে, এগুলো দেওয়া উচিত কিনা। যদি সে বলে হ্যাঁ আপনার গরুকে দেওয়া যাবে, বা আপনার গরুকে দেখে যদি তার মনে হয় দেওয়ার মতো, অবশ্যই দিবেন, কোনো সমস্যা নেই। বাট ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন। আর যদি নিজ দায়িত্বে দেন, নিজের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে সেটা নিজে বুঝেই দিবেন। এটার জন্য আমাকে কোনো দায়ভার দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।